আগামী দিন ইনশাআল্লাহ বলবো আপনার সাথে দেখা করব। স্যার আমি সবার বাড়ি বাড়ি সব জুলাই যোদ্ধাদেরকে আলো দিছি, কিন্তু আমার জীবনে এখন আলো নাই। এনসিপি আলারা কেউ যায় বলছে না কেন? ওটা দরকার নাই তো, এনসিপি দরকার নেই। আপনি আমিনুল হক ভাইয়ের ওখানে যাবেন। আপনি আপনাকে তো আমরা চিনি না এখন। জি স্যার, আপনি কাজ করেছি স্যার, গুলি খেয়েছি এবং লাস্টে আমার আঙুল ভেঙেছে। এখন পর্যন্ত আমার তালিকা হয় নাই। এনসিপি আলারা আমাদের সাথে বেইমানি করছে। এই বৈষম্য বিরোধী আমি প্রত্যেক উপদেষ্টার কাছে গিয়েছি, কেউ হেল্প করে নাই। কারণ লিখিত দেন, আমরা দেখবো। জি স্যার, জি স্যার, জি স্যার, সাংবাদিক ভাইরা দর্শক এই আলোকচিত্র আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি পরিবার থেকে যে আলোকচিত্র প্রদর্শনের যে আয়োজন করেছে বিএনপি পরিবার, সেই প্রদর্শন করছে সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেটা সরাসরি দেখতে পাচ্ছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আসলে কোথায় কে ভূমিকা রেখেছিল সেটাকে আসলে তুলে ধরা হয়েছে। আর তারা ক্ষমতা গ্রহণ করে সরকার। আর আপনার ভুলে যাও না, একটু কাছে আপনার একটি লেগে লেগে আমরা জমা করি। দর্শক এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাওয়ার ঝুনি করে যারা আসলে গ্রেফতার হয়েছিল আন্দোলনে, আসলে সেই চিত্র কিন্তু প্রদর্শন করা হয়েছে এবং সেই চিত্র কিন্তু এর মধ্যে মহাসচিবকে দেখানো হচ্ছে এবং সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা কোথায় মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশি মোটা হয়ে যাচ্ছে। ওইখানে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন ইনশাআল্লাহ বলবো আপনার সাথে দেখা করব। আমাকে আত্মীয় আমার বাবা একমাত্র বিএনপি করতেন স্যার। আর আমার আপনি ওই 11 নম্বর বাসা? জি জি, আমাদের আমিনুল হক ভাইয়ের এলাকা তো। হ্যাঁ, আমিনুল ভাইয়ের সাথে আমি কাজও করেছি। এনসিপি আলারা কেউ যায় বলছে না কেন? ওটা দরকার নাই তো, এনসিপি দরকার নেই। আপনি আমিনুল হক ভাইয়ের ওখানে যাবেন। হ্যাঁ, বিএনপি অফিস আছে, মহানগর অফিস ওখানে। জি জি জি, ছিলেন তো বিএনপি মহানগর আমি ওনার সাথে কাজও করেছি আমি। আচ্ছা, ওখানে আপনি যান। হ্যাঁ, যাওয়ার পরে আমাদের দপ্তরে রাজ্জাক ভাই আছে, রাজ্জাক ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক। ওখানে বসে স্যার, ওখানেই বসে প্রয়োজন আমি আপনাকে নাম্বার দিচ্ছি, ঠিক আছে? আপনি আমাদের বুলেট পর্যন্ত দেখাইছে ইয়াসিন মাহমুদ, আসিফ নজরুল, কেউ আমাদেরকে সাহায্য করে নাই স্যার। আমি থানা বিএনপির জয়েন করার কাফর, আমি সাংবাদিক। জি 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 স্যার। তো বিষয় হচ্ছে এই আপনাকে তো আমরা চিনি না এখন। জি স্যার। আপনি আপনার কথা বলছেন, ঠিক না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের তো বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে আমার কার্ডটা ওখানে গিয়ে রাজ্জাক ভাই আমাদের দপ্তরের দায়িত্বে আছে, তার সাথে আপনি যোগাযোগ করেন যে আমার এই সমস্যা, মহাসচিবের সাথে কথা হয়েছে। কারণ আপনাকে তো কেউ চিনতে হবে। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে আমি তামিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিছি, কিন্তু স্যার উনি অভিযোগ দরকার নেই কারো বিরুদ্ধে। আপনি যে জুলাই যোদ্ধা, আপনি এতগুলো সার্ভিস দিচ্ছেন, এতগুলো হেল্প করছেন, এই কথা আপনার একজন মহিলা মানুষ অনেক কাজ করছেন, তাইলে আপনাকে আমরা চিনি না। আরেকটা কথা বলি স্যার, একটু সামান্য, হাসপাতালে আমি ফুটেজ চাইছি, আমাকে ফুটেজ দেয় নাই। তারপর হাসপাতাল প্রত্যয়নপত্র চেয়েছি, যেহেতু আমি 300 জন মানুষকে বাঁচিয়েছিলাম। ভাইয়া এখন জুলাই যোদ্ধারা বেশিরভাগই সব এনসিপিতে ঢুকছে, ওরা বেঈমান, বেশিরভাগই বেঈমান হয়ে গেছে ভাইয়া। আমরা সব জানি, ডাকলে আসে না ভাইয়া। আমরা জানি যারা অরিজিনাল, আমি বাঁচাইছি তাদের। না না না, যারা অরিজিনাল জুলাই যোদ্ধা, যারা গুলি খেয়েছে, তারা কিন্তু দাবি করছে না যে আমরা জুলাই যোদ্ধা। আমি নিজেও কারাগারে ছিলাম, আমি 2.5 মাস কারাগারে ছিলাম।
তো এখন বিষয়টা হচ্ছে আপনি ওই দপ্তরে যান, যাওয়ার পর ওখানে খোঁজ দিয়ে আমাকে রিং দিন। আপনার নাম কি? আমার নাম আয়েশা স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার রিং দিন। জি স্যার। ঠিক আছে জি স্যার। আপু, এই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হয়েছে আপনার, কি বললো উনি? উনি আশ্বাস দিলেন যে ওনারা আমাদেরকে হেল্প করবে স্যার। আমাদের তো এখনো তালিকা হয় নাই স্যার। আমি সবার বাড়ি বাড়ি সব জুলাই যোদ্ধাদেরকে আলো দিছি, কিন্তু আমার জীবনে এখন আলো নাই। সবাইকে ধরে ধরে নিয়ে যে হাসপাতালে ভর্তি করাইছি, যে হাসপাতাল ট্রিটমেন্ট দিচ্ছিল না সেই হাসপাতালে ট্রিটমেন্ট লুকিয়ে চুরি করে বলে বলে বলছি এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বাসা বাড়িতে অ্যাক্সিডেন্ট, এইগুলি বলে বলে গোপনে গোপনে নিয়ে যে ট্রিটমেন্ট দিছি। নিউরো সায়েন্স আজমল পপুলার ডায়াগনোসিস সেন্টার আমাদের 10 নম্বর, তারপর হচ্ছে এনাম হাসপাতাল 18 জুলাই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। জীবন বাজি রেখে স্যার আমি অনেক মানুষকে বাঁচিয়েছি, 300 জনের বেশি মানুষকে আলো দিয়েছি, কিন্তু আমার জীবনে এখন আলো নাই। কেউ আমাকে হেল্প করে না স্যার। বিএনপির মহাসচিব কি আপনাকে আশ্বাস দিয়েছে? উনি আশ্বাস দিয়েছে উনি আমাদেরকে হেল্প করবে বলছেন, এবং আমাকে একটা কার্ড দিয়েছেন আমাদের এক সাংবাদিক ভাই, উনি আমাদের বিএনপির। উনি বললেন আমাদের আমিনুল, আমি আমিনুল ভাইয়ের সাথে আমাদের 16 নম্বর আসনের যে আমিনুল ভাই এখন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, আমি ওনার সাথেও কাজ করেছি, কিন্তু উনি মাশাআল্লাহ ভালো মানুষ। কিন্তু ওনার পিছনে এনসিপি আলারাই ওই যে আমি যে তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছি, তারা আবার যে অভিযোগ করছে আমি নাকি জামাত করি। স্যার আমার কথা হচ্ছে স্যার, আমি যদি জামাত করি তাহলে প্রমাণ দেখান। আমার তো কোনো প্রমাণ নাই। আমি তাদের কোনো দলে কোনো মিছিল তাদের অফিসে মিছিল তারপর কথা ওদের কোনো দলের সাথে স্যার আমার কোনো কাগজও নাই, কোনো ইয়েও নাই, উঠা বসাও নাই, কিন্তু তারপরও স্যার মিথ্যা অভিযোগ দিছে আমি আপনাকে জামাত করেন, এটা আসলে কেন বলে? এটা বলছে কেন যাতে আমি তালিকাভুক্ত না হই, যে ওদের বিরুদ্ধে কমপ্লিট করেছি। ওই যে বিশেষ করে মনে করে ভাই এই যে বোরখা পরি এই জন্য মনে করে আমি জামাত, কিন্তু ভাই আমি বিএনপি কে ভালোবাসি। কারণ তারেক জিয়া যেভাবে তার পরিবার যেভাবে গুম হয়েছে, খুন হয়েছে, যেভাবে আমাদের না ভাই আছে আর না ভাই এটা বলা যাবে না।